শক্তিশালী পাওয়ারফুল ভয়েস কে না চায়। তবে পাওয়ারফুল ভয়েস বলতে আমরা কি বুঝি? শুধুই কি চিৎকার, শুধুই কি একটা জোরালো সাউন্ড, নাকি তার মধ্যে সুরও থাকা বাঞ্ছনীয়? অবশ্যই সেটা সুরেলা হতে হবে। আর সেই সুরেলা হতে গেলে পরে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে জাম্পিং নোট, অর্থাৎ জাম্প করলে যেন আমার সুর বেসুরো না হয়, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই কিন্তু নিজের রেঞ্জকে কিন্তু একটা ভালো মতন পজিশন রাখতে হবে। নিজের রেঞ্জ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ খাদেও যেন আমার ঠিকঠাক গলা যায় এবং চড়াতেও যেন আমার ঠিকঠাক গলা যায়। এরকম গলাকে কি কখনো পাওয়ারফুল বলা যায় যে গলাতে হয় নিচেও ভালো করে যায় না বা উপরেও ভালো করে যায় না, অথচ গলাটা বেশ জোরালো শোনাচ্ছে? তো এটাকে কি আমরা পাওয়ারফুল বা ভালো ভয়েসের একটা উদাহরণ হিসেবে মেনে নিতে পারি? অবশ্যই কিন্তু পারি না, কারণ সেখানে কিছু খামতি থেকে যাচ্ছে। তাই ভয়েস স্ট্যামিনা যদি বাড়াতে চাও তাহলে নিজেদের রেঞ্জকে আজকে বাড়াতে হবে, এবং নিজের রেঞ্জ বাড়ানোর অর্থাৎ আমাকে লোয়ার এবং হায়ার নোটকে কিন্তু পারফেক্ট করতে হবে। অর্থাৎ খাদের দিকেও গলাকে ঠিক করতে হবে এবং ওপরের দিকেও আমার যাতে আমি অনেকটা দূর গাইতে পারি সেটাও কিন্তু করতে হবে। তো এর জন্য বেসিক্যালি যে প্রথম প্রশ্নটা আসে সেটা হচ্ছে নিজের পিচকে পারফেক্ট করতে হবে। সেটার জন্য আমি এর আগে সব ভিডিওতেই প্রায় আমি বলতে থাকি, আবারও আমি বলছি, নিজের সাকে ধরে নিয়ে মিনিমাম যেন ধা এবং মিনিমাম যেন গা, অর্থাৎ খাদের দিকের ধা এবং তার সপ্তকের গা, এটা যেন আমি গাইতে পারি। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ধীরে ধীরে রেয়াজ করে যেন শুধুই ধাতে বা ওইদিকে তার সপ্তকের গাতে না দাঁড়িয়ে থাকে, সেটা যেন বাড়ে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মন্দ্র সপ্তকের যে প্রপার ভয়েস থ্রোয়িং, অর্থাৎ খোলা গলায় যে ভয়েসটাকে থ্রো করা, একেবারে ভোকাল কর্ডের ব্যবহার না করা, সেটা যেন করি। এই বিষয়েও আমার রয়েছে ভিডিও, তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। যদি মনে হয় যে সেপারেট এর ওপর আমি ভিডিও চাই যে কীভাবে মন্দ্র সপ্তকে গলা ফেলতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করো, আমি এর ওপরে কিন্তু সেপারেট ভিডিও বানাবো। এবং অবশ্যই তার সাথে যেহেতু তার সপ্তক আমরা গাইছি, তো সেটাও আমাকে খেয়াল রাখতে হবে যে তার সপ্তকে গেলে একটু গাইলে গলা বসে যাচ্ছে, গলা চড়ে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, এই সমস্যা যদি থেকে থাকে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভয়েস টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে শুধু চিৎকার করলাম বা চেঁচিয়ে নিয়ে যতটা যাচ্ছে সেটাই একমাত্র উপায় নয়। একমাত্র তো বলবো না, সেটা কোনো উপায়ই নয়, কারণ যখনই তুমি চিৎকার করছো তখন সেখান থেকে সুরটা সরে যাচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং সুরেও থাকবে এবং গলার প্রপার যে ভয়েসটা থাকবে, যে ভলিউমটা থাকবে, সেটাও একটা মেনটেন হবে। তো এই সমস্ত বিষয় যখন থাকে সেটাকেই আমরা বলবো একটা পাওয়ারফুল ভয়েস। তাহলে পাওয়ারফুল ভয়েসের জন্য আমাদের প্রধান শর্ত হচ্ছে কি? আমাদের রেঞ্জ বাড়াতে হবে। তাহলে আজকে তোমাদের যে লেসনটা শেয়ার করবো সেটা তোমাদের রেঞ্জ বাড়াবে, এবং এটার শুরু শেষ নেই। অর্থাৎ আমি একটা প্যাটার্ন বলে দিচ্ছি, তোমরা নিজেদের রেঞ্জ অনুযায়ী সেটাকে কিন্তু বাড়াতেও পারবে। তো এইটাও তোমরা এর সাথে পাবে। তাহলে চলো, আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট লেসন তোমরা পেতে চলেছো। দেরি না করে চলো যাই ক্লাসে। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আপনাদের স্বাগত আমার চ্যানেল। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং ঠিকানা জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো প্রথমেই যাই লেসনের প্যাটার্নটা আগে বলি। তো সবরই আগে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সা নি সা রে গা মা নি। হ্যাঁ, একদম মা থেকে খাদের নি। তাহলে সা নি সা রে গা মা নি, এবং মা থেকে খাদের নিতে কিন্তু একটা মিড়ের সাইনও রয়েছে, সেটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ আমি মিড় করে এসে এখানে দাঁড়াচ্ছি। তাহলে সা নি সা রে গা মা নি, রে সা রে গা মা পা ধা, গা রে গা মা পা ধা পা। তো এটা হলো খাদের দিক। যদি মনে হয় যে আমি এটাকে আরো বাড়াবো তাহলে এরও পরে কিন্তু বাড়া যায়। তো আমি পা অব্দি রেখেছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পা অব্দি গলা যায়। তো যাই হোক, মা গাও এভাবে কিন্তু নামা যেতে পারে, অর্থাৎ চাইলে করা যেতে পারে। এই প্যাটার্নটাকে ফলো করে আমরা তার সপ্তকে গাইছি সা রে সা নি ধা পা রে। হ্যাঁ, পা থেকে রে কিন্তু মি এইভাবে যাবে। সা রে সা নি ধা পা রে, নি সা নি ধা পা মা গা, ধা নি ধা পা মা গা মা। তো এই হচ্ছে
ব্যাপার। তো চিৎকারটা ওপরে করা যাবে না, ভয়েসটাকে ব্যালেন্স রাখতে হবে। এবং তার জন্য যেটা আমরা ফলো করছি, আরও একবার বোঝানোর চেষ্টা করি। সা রে সা নি ধা পা গা। মিরটা এই জন্যই দেওয়া হয়েছে, যাদের চিৎকার করার অভ্যেস তারা এই জায়গায় নিজেদের কন্ট্রোল করার একটা সুযোগ পেয়ে যাবে, বা চিৎকারটা চাইলেও করতে পারবে না। দেখো, যদি আমি মির না দিই তাহলে কি যাচ্ছে, সা রে সা নি ধা পা রে। তো যাদের চিৎকার করার প্রবণতা রয়েছে তারা এই রেটাকে এইভাবে গাইবে। কিন্তু যদি আমি মির ব্যবহার করি তাহলে সা রে সা নি ধা পা রে। তো রেটা গিয়ে একটা জায়গায় পয়েন্ট হয়। নি সা নি ধা পা মা গা। তো ভয়েস টেকনিকটা আমি কি অ্যাপ্লাই করছি এটাও ব্যাপার। ধা নি ধা পা মা গা। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। কোন তালের ওপর আমরা এটা গাইতে পারি? আমরা এটা 4/4 ছন্দের যে কোনো তালের ওপর গাইতে পারি। ফর এক্সাম্পল, আমি হয়তো এটা ত্রিতালে এখন গাইতে চাইবো। যদি গাই তাহলে কত টেম্পোতে গাওয়া উচিত? অবশ্যই তার আগে যেটা বলে দেওয়া যে এটা কিন্তু আমরা ধীরে করব, খুব বেশি ফাস্ট এটা প্র্যাকটিস করব না। আবার খুব বেশি ধীর মন্থর অর্থাৎ বিলম্বিত লয়েও কিন্তু আমরা প্র্যাকটিস করব না, অর্থাৎ এটা মাঝামাঝি লয়ের একটা টেম্পোতে আমরা প্র্যাকটিস করব। তাহলে চলো দেখি তালের সাথে এটা কীরকম শোনায়। আমি এই মুহূর্তে কাহারবা তালের ওপর এটাকে সেট করেছি, তবে আমি বলবো এটা কাহারবাতে করাই ভালো, কারণ ত্রিতালে হলে 16 মাত্রার তাল, তো সেখানে খালি এবং সমের জায়গাটা উল্টে যায়। যেহেতু এটা 4/4 ভাগ রয়েছে, তো কাহারবাতে করাই ভালো। টেম্পো নিয়েছি 120। ওকে, তো চলো 1 2 3 4। সা নি সা রে গা মা নি রে সা রে গা মা পা ধা গা রে গা মা পা ধা পা। সা নি সা রে গা মা নি রে সা রে গা মা পা ধা গা রে গা মা পা ধা পা। সা নি সা রে গা মা নি রে সা রে গা মা পা ধা গা রে গা মা পা ধা পা। সা রে সা নি ধা পা রে নি সা নি ধা পা মা গা ধা নি ধা পা মা গা মা। আবার আর একবার। সা রে সা নি ধা পা রে নি সা নি ধা পা মা গা ধা নি ধা পা মা গা মা। সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি সা। এই ছিল ছোট্ট একটা লেসন। মনে হতে পারে যে এটা তো ধরলাম আর শেষ হয়ে গেল। এটা কিন্তু এইভাবে নয়, বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন এক একটা লাইন কিন্তু বারবার করবে। অর্থাৎ সা নি সা রে গা মা নি সা নি সা রে গা মা নি সা নি সা রে গা মা নি। প্রয়োজনে এটা আকার দিয়েও গাওয়া যেতে পারে। তাহলে এই ছিল একটা লেসন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং আমার অন্যান্য চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করতে পারো, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও তবুও তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।